শোনো, তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি কথা বলছো কিন্তু কেউ তোমাকে শুনছে না? তুমি আইডিয়া দাও কিন্তু কেউ গুরুত্ব দেয় না। তুমি পাশে থাকো কিন্তু কেউ সিদ্ধান্তে তোমাকে ডাকছে না। আজকের ভিডিওটি তোমার জন্য, কারণ আমরা দেখাবো মানুষ কেন তোমাকে সিরিয়াস নেয় না, আর তুমি কিভাবে নিজেকে এমনভাবে রিসেট করতে পারো যাতে সবাই তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়। আমি লামিয়া আক্তার, আর তুমি দেখছো SL লামিয়া আক্তার। এই চ্যানেলে আমরা জীবনকে সহজভাবে বোঝাই, ব্রেন সায়েন্স, প্ল্যান, মানুষের কৌশল, বাস্তব উদাহরণ একসাথে। আর যদি তুমি সত্যি এই ভিডিও থেকে কিছু শিখতে চাও তাহলে ভিডিওটা লাইক করো, কারণ আজকে যা শিখবে তা তোমার জীবনের মানসিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর ছোট্ট অনুরোধ, কমেন্টে লিখে দাও আমি পুরো ভিডিও শেষ করব, কারণ যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবে তাদের জন্য পরবর্তী সেগমেন্টগুলো আরও গুরুত্বপূর্ণ হবে। চলো শুরু করা যাক। নাম্বার 1, কারণটা হলো বডি ল্যাঙ্গুয়েজ ব্রিটেলড। দেখো, মানুষ প্রথম 7 সেকেন্ড তোমাকে জাজ করে, এটা কঠিন সত্য, কিন্তু বিজ্ঞান তুমি শক্তিশালী না দুর্বল এটি চোখে পড়ে। যদি তুমি চোখ নামাও, কুঁজো হয়ে বাড়াও, হাত লোকাও, অস্থির নড়াচড়া করো, তাহলে মানুষ সাবকনসিয়াসলি ভাববে তুমি কোনো বিষয়ে কনফিডেন্স নও। উদাহরণ, তুমি অফিসে প্রেজেন্টেশন দিচ্ছ, তুমি শুধু ভাবছো, কথা বলতে হবে না। তোমার দাঁড়ানো, হাতের মুভমেন্ট, চোখের কন্ট্রোল সব গুরুত্বপূর্ণ। সায়েন্স ব্যাক এক্সপ্রেশনে কথা বললে হবে না, তোমার দাঁড়ানো, হাতের মুভমেন্ট, চোখের কন্টাক্ট সব গুরুত্বপূর্ণ হবে। রিসার্চ 80% ফার্স্ট ইমপ্রেশন নন ভার্বাল। আমরা সাবকনসিয়াসলি ট্রাস্ট করি যার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স 80% ফার্স্ট ইমপ্রেশন নন ভার্বাল। আমরা সাবকনসিয়াসলি ট্রাস্ট করি যার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স, ট্রিটার, কোয়ালিটি, কনফিডেন্স, পয়সার, মাথা উঁচু করে, চোখ কন্ট্রাক্ট, রিল্যাক্স, শোল্ডার্স, কন্ট্রোলস হ্যান্ড, জেনারেলস। তুমি যা বলছো তা নয়, কিভাবে বলছো সেটাই আসল। ভয়েস টোন, পিচ, স্পিড মানুষ সাবকনসিয়াসলি জাজ করে। তুমি যদি বেশি ব্যাখ্যা করো, কাঁপা কাঁপা গলায় ব্যবহার করো, বা সর্বশেষে প্রশ্নবোধক টোন রাখো, তাহলে তারা সাবকনসিয়াসলি মনে করে তুমি জানো না। উদাহরণ, ধরে নাও তুমি বন্ধুদের সাথে কোনো আইডিয়া শেয়ার করছো, তুমি কনফিডেন্স না হলে তারা হাসবে বা উপেক্ষা করবে, কিন্তু তুমি একটু ভয়েস কন্ট্রোল, স্লো, ভলিরোড, টোন, তারা শুনবে, গুরুত্ব দিবে। সাইলেন্স, ভোকাল অথরিটি, ট্রিগার্স, ফ্রিটালস, কর্টাক্স অফ দ্য লিসনার। কেউ সাবকনসিয়াসলি রেসপেক্ট করে, নবীন কটেক্সট সাবকনসিয়াসলি হ্যাঁ বলো। মানুষ তোমাকে সেফ ভাবে কিন্তু সিরিয়াস ভাবে না। উদাহরণ, তুমি কাজের জায়গায় সব প্রস্তাবেই হ্যাঁ বলছো, কিন্তু যে মানুষ নিজের ওপর অপিনিয়ন রাখে সে ডমিনেন্ট করে। মানুষ সাবকনসিয়াসলি জাজ করে যে মানুষ নিজের অপিনিয়ন প্রোটেক্ট করে সে সিরিয়াস। সাইকোলজি রেসপেক্ট ভার্সেস লাইফ প্যারাডক্স। যতক্ষণ তুমি নিজের ভয়েস অপিনিয়ন আসার্স করছো না, মানুষ সিরিয়াস নেয় না। যার বলিউড নেই বা বলিউড নেই, সব মানুষের কথা মানবে। তুমি নিজেকে আন্ডার বলিউড করছো। সলিনয়েড, সেট ক্লিয়ার, বাউন্ডারিজ, টাইম লিস্ট, পার্সোনাল স্পেস, ওয়ার্ক লাইফ। এখন আমি তোমাকে প্রশ্ন করছি, এই 5টার মধ্যে কোনটি জীবনে প্রথমে সবচেয়ে বেশি ঘটে? কমেন্ট নাম্বারে লিখে দাও। নাম্বার 1 হলো বডি ল্যাঙ্গুয়েজ, নাম্বার 2 হলো ভয়েস, নাম্বার 3 হলো ওভার অ্যাক্টিং, নাম্বার 4 হলো বাউন্ডারিজ, নাম্বার 5 হলো আইডেন্টিটিস। আর লাইক দাও তো যদি তুমি বুঝতে পারো তুমি যে সমস্যাকে বুঝছো তার সমাধান চাইছো। ভিডিও শেষ হলে সাবস্ক্রাইব করো লামিয়া আক্তারকে। আর এই চ্যানেলে আমরা লাইফ চেঞ্জিং সায়েন্স নিয়ে আসি যা তোমাকে উইক থেকে রেসপেক্ট বানাবে। তুমি আজকে বুঝছো মানুষ তোমাকে সিরিয়াস নেয় না,
এটা তোমার দোষ না, এটা তোমার ব্রেন প্লাস বিহেভিয়ার। কিন্তু তুমি যদি আজ থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করো, নিজের মাইন্ডসেট পরিবর্তন করো, তাহলে ভবিষ্যতে তোমাকে সবাই সিরিয়াস নেবে। তুমি ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।